নমস্কার বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেটা হোয়াটসঅ্যাপের জন্য যে নতুন ফিচার্সটা নিয়ে এসেছে, যেখানে সরাসরি ফোন নাম্বার ব্যবহার না করেও শুধুমাত্র একটা ইউজার আইডি এর মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তো সকলেই জানেন যে মেটা একটা নতুন ফিচার্স নিয়ে আসতে চলেছে, যেখানে পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে কারোর সাথে সরাসরি আপনার ফোন নাম্বার শেয়ার করার দরকার পড়বে না। সেই জায়গায় আপনি কি করবেন? একটা ইউজার আইডি তৈরি করবেন। ইউজার আইডি এটা সেম, আপনারা যদি জিমেল ব্যবহার করেন, হটমেল ব্যবহার করেন, বা ইভেন ফেসবুক বা ইনস্টাগ্রামেও আপনাদের নিজস্ব একটা ইউজার আইডি আছে। ঠিক একই রকম ভাবে হোয়াটসঅ্যাপেও আপনি আপনার পছন্দ মতো ইউজার আইডি তৈরি করতে পারবেন। এই নতুন ফিচার্সটা নিয়ে সম্পূর্ণ দুটো মত দেখা যাচ্ছে। একটা মত হচ্ছে যে কারণে হোয়াটসঅ্যাপ এই ফিচার্সটা আনতে চলেছে, তার পিছনে বিজনেস রিলেটেড কিছু ডিসিশন থাকতেই পারে। আমরা সেটাতে যাচ্ছি না। আমরা দেখছি অ্যাজ এ ইউজার হাউ ইট ইজ গোয়িং টু এফেক্ট আস। এখানে যদি আমরা পজিটিভ দিকগুলো দেখি তাহলে দেখতে পাবো যে অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে অনেকের সাথে কমিউনিকেট করার দরকার পড়ে বাই ইউজিং হোয়াটসঅ্যাপ, এবং আমরা না চাইলেও আমাদের ফোন নাম্বারটা শেয়ার করতে হয়। আমরা জানি যে ফোন নাম্বার একটা খুবই গুরুত্বপূর্ণ ডেটা, যার সাথে আমাদের সমস্ত সরকারি নথিপত্র, আইডি কার্ড, আধার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর সাথে সরাসরি আমাদের ফোন নাম্বার যুক্ত আছে। এছাড়া যে কোনো ধরনের সরকারি নথিপত্র, যেখানে একটা গুরুত্বপূর্ণ ডেটা হলো আমাদের ফোন নাম্বার। এবং আমরা জানি যে এটা সবার সাথে সবসময় শেয়ার করা যায় না, কিন্তু বাধ্য হয়ে কমিউনিকেশনের স্বার্থে আমাদেরকে আমাদের ফোন নাম্বারটা শেয়ার করতে হয় ইফ উই ওয়ান্ট টু ইউজ হোয়াটসঅ্যাপ। এবং এখানেই মেটা বলতে চাইছি যে এখন থেকে আপনাকে সরাসরি আপনার ফোন নাম্বার শেয়ার করার দরকার নেই। আপনারা সেই জায়গায় আপনাদের ইউজার আইডিটা শেয়ার করেন, and by using that user id we can communicate with each other in whatsapp। তাহলে এটা একটা ভালো দিক, কিন্তু ভালো দিকের সাথে কিছু খারাপ দিকও আছে, এবং যেটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার মেটাকে নোটিশ পাঠিয়েছে। নোটিশে আছেটা কি? দেখুন, এখানে যে নতুন ফিচারটা এসেছে, যেখানে আমরা আমাদের পছন্দ মতো ইউজার আইডি তৈরি করতে পারবো, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু এই ফিচারটা ব্যবহার করেই যারা সাইবার ক্রাইমের সাথে যুক্ত, যারা প্রতারণার সাথে যুক্ত, তারা কি করতে পারে? তারা হয়তো কোনো একটা সংস্থার নামে, কোনো একটা ব্যাংকের নামে, কোনো একটা বিশেষ ব্যক্তির নামের মতো করে ইউজার আইডি তৈরি করে নিতে পারে, এবং এই ইউজার আইডি ব্যবহার করে যখন তারা অন্যদের সাথে কমিউনিকেট করবে, অন্যদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা তৈরি হতে পারে যে এটা কি, এটা অ্যাকচুয়ালি সেই অর্গানাইজেশন, না কোনো প্রতারক বা অন্য কোনো ইন্ডিভিজুয়াল পার্সন। এবং এই ফিচারটা নিয়েই কেন্দ্রীয় সরকার মেটাকে নোটিশ পাঠিয়েছে যে এই ফিচারটা ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোনো পার্সন বা কোনো অর্গানাইজেশন যদি ভ্রান্ত ধারণা তৈরি করে, সমাজে যদি প্রতারণা করে, সাইবার ক্রাইম যদি করে, তাহলে মেটা এই ধরনের ইস্যুকে ট্যাকেল করার জন্য কি করবে, তারা কি ধরনের পদক্ষেপ নেবে। আমরা সকলেই জানি ভারতে হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা ইট ইজ মোর দেন 50 crore, 50 কোটিরও বেশি। তাই ভারতের মতো একটা জায়গায় যদি মেটা নতুন ফিচার্স নিয়ে আসছে, তাহলে এর রেজাল্ট কি হতে পারে? অবশ্যই কেন্দ্রীয় সরকার সেটা নিয়ে কনসার্ন হতেই পারে। এবং এই যে সিকিউরিটি কনসার্ন, এর উপর বেস করে কেন্দ্রীয় সরকার মেটাকে নোটিশ পাঠিয়েছে, এবং মেটাকে সরাসরি জানানো হয়েছে যে আগামী 3 দিনের মতো এর উত্তর দিতে হবে। এবং যতদিন না কেন্দ্রীয় সরকার এর প্রপার উত্তর পাচ্ছে, ততদিন কিন্তু মেটা এই ফিচারকে ভারতের বাজারে রিলিজ করতে পারবেন। তাই আপনারা যদি এক্সাইটেড হয়ে থাকেন এই নতুন ফিচারের জন্য, আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে যে মেটা কি ধরনের রিপ্লাই কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে, এবং কেন্দ্রীয় সরকার এই ধরনের রিপ্লাইয়ের সাথে সহমত পোষণ করছে কিনা। আশা করি আপনারা সমস্ত বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরের সেশনে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।